হাই গাইস, হোয়াটসঅ্যাপ। বারবার বলা হয় সরকারি চাকরি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি। কেন সরকারি চাকরি? সরকারি চাকরি পাওয়া ছেলেগুলো 40+ বয়স হওয়া সত্ত্বেও, মাথা চুল পেকে যাওয়া সত্ত্বেও, টাক পড়ে যাওয়া সত্ত্বেও, দাঁত নড়ে যাওয়া সত্ত্বেও তারা সরকারি চাকরি পাওয়া ছেলেগুলোর মাথায় টাক পড়ে যাওয়া সত্ত্বেও, চুল পেকে যাওয়া সত্ত্বেও, দাঁত পড়ে যাওয়া সত্ত্বেও তারা সবচেয়ে সুন্দরী, রূপসী, খুব বড়লোক ঘরের সুশ্রী মেয়েকে বিবাহ করতে পারে। তাদের কাছে বিবাহ সম্বন্ধ নিয়ে আসে সবচেয়ে সুশ্রী মেয়ের বাবা, তাদের পরিবারের পক্ষ থেকে। বলা ভালো, কেন সরকারি চাকরির এত গুরুত্ব ভারত, বাংলাদেশ সহ আমাদের এই সমস্ত দেশগুলোতে? একটা বিশেষ কারণ হচ্ছে যে প্রাইভেট সেক্টর বা কোম্পানিগুলোতে যে কাজ আমরা দেখি, যে কাজ করা হয়, তো সেখানে যারা এমপ্লয়ি থাকেন, যারা কর্মী থাকেন, তাদের যে স্যালারি, তাদের যে বেতন দেওয়া হয়, সেই বেতন একটা বছরে যদি কোনো এমপ্লয়ি 10,000 টাকা পার মান্থ দেওয়া হয়, তাহলে তার বছরে স্যালারি দেওয়া প্রায় 1,20,000 টাকা। তো সেই এমপ্লয়ি যে আছে, যে কাজ করে, সেই এমপ্লয়ি থেকে সেই কোম্পানি যদি তার পিছনে এক বছরে 1,20,000 টাকা খরচা করে, তাহলে সেই কোম্পানির টার্গেট থাকবে যে তাকে থেকে অন্তত ন্যূনতম 2.5 লাখ টাকা উপরে, 2,20,000 টাকার উপরে তার থেকে রেভিনিউ, তার থেকে অর্থ আদায় করে নেওয়া। অর্থাৎ সে কোম্পানিকে রোজগার করে 2.5 লাখ টাকা কিংবা 3 লাখ টাকা কোম্পানিকে প্রোভাইড করবে। ফলস্বরূপ তার বিনিয়োগ কোম্পানি তাকে ওই 1,20,000 টাকা সামথিং দেবে। এটা হচ্ছে দ্য পলিসি, এটাই কোম্পানির নীতি। এবং দুর্ভাগ্যজনক, আশ্চর্যজনক হলেও সত্যি, আমাদের দেশে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে, যেখানে শিক্ষিত বেকারত্বের ছড়াছড়ি অলিতে গলিতে মোড়ে, পাড়ায় কানায় কানায়, তাদেরকে চরমভাবে যে শোষণ করা হয়, তাদেরকে চরমভাবে মানে নিঃশেষ করে নেয় এই সমস্ত কোম্পানিগুলি। এবং না থাকে কোম্পানিগুলো পর্যাপ্ত ছুটি, না থাকে তাদের স্বাস্থ্য সুরক্ষা, এবং যে অর্থ তারা পায় সে অর্থে তাদের ইএমআইয়ের টাকা ভরতে ভরতে শেষ হয়ে যায়। সুতরাং কোম্পানির চাকরি আমাদের জীবনকে একটা দুর্বিষহ করে তোলে। এখানে অবসর যাপনের সুযোগ বা সুবিধা সেই অর্থে সেরকম থাকে না। একজন সরকারি কর্মচারী, একজন সরকারি চাকরিজীবী যেভাবে তিনি সুযোগ পান অবসর যাপনের, একজন বেসরকারি চাকরিজীবী বা মানুষের পক্ষে ততটা হয়ে ওঠে না। যাই হোক, জীবনের অভীষ্ট লক্ষ্য বোধহয় শেষ সময় গিয়ে বেশ শান্তিতে থাকা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।